প্রিয় দর্শক, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য মহাসুখবর। গত 31শে মে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন ছিল। এদিন সব প্রক্রিয়া শেষ করেও দেশটিতে যেতে পারেনি অনেক যাত্রী। যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে আবার ধোঁয়াশাও রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মীদের সংখ্যা জানায় 17,000 বলা হলেও তা 5 থেকে 6,000 বেশি হবে না বলে দাবি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। এদিকে দেশটিতে যেতে না পারা কর্মীদের তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ঈদের ছুটির আগে এই কার্যক্রম প্রায় 3,000 কর্মী সাড়া দিয়েছে। আবার কোনো কোনো এজেন্সি দেশটিতে যেতে না পারে কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতে শুরু করেছে। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কর্মীদের সংখ্যা যতই হোক না কেন সবাইকে অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু কিছু এজেন্সি যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে বলে শুনতে পেরেছি। এটি আশাবাঞ্চক। বাইরা নেতাদের দাবি, কর্মীদের পাঠাতে না পারার বিষয়ে এজেন্সির কোনো দায় নেই। দেশটি শেষ মুহূর্তে ভিসা দেওয়ার সব প্রক্রিয়া শেষ করে বিমানের টিকিটের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, ইতিমধ্যে কর্মীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিছু কর্মীদের টাকা পরিশোধও করা হয়েছে। ঈদের পর এই প্রক্রিয়া ব্যাপক আকারে শুরু হবে। আগামী 1 মাসের মধ্যে সব শ্রমিকেরা টাকা পেয়ে যাবেন। রুহুল আমিন স্বপন আরও বলেন, দেশটির কর্তৃপক্ষ একদিকে ই ভিসা, কলিং ভিসা এক্সটেনশন করেছে। তাছাড়া মালয়েশিয়ার প্রবেশের সময়সীমা শেষ হওয়ার আগের দিনও তারা ভিসা ইস্যু করেছে। এর ফলে শেষ 2 থেকে 3 দিন যেসব কর্মী ভিসা পেয়েছে তারা বিএমটির সম্পন্ন করতে টিকিট শেষ হয়ে গেছে। হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, এখানে দেশি বিদেশি এক ধরনের চক্র কাজ করে। বাংলাদেশ নিয়ে সবসময় নেতিবাচক সংবাদ প্রকাশ হলে মালয়েশিয়া সরকারের কাছে ভুল বার্তা যেতে পারে। এক্ষেত্রে প্রকৃত সত্য বের করা আনতে হবে। তো প্রিয় দর্শক, ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।